আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেগুলার মাস্টার্স যারা ভর্তি হয়েছেন তারা কিন্তু কমেন্ট করে জানতে চাচ্ছেন যে আপু আমরা কোন সিলেবাস অনুযায়ী বই কিনবো, আমাদের সিলেবাস সংস্কার হয়েছে কিনা বা পরিবর্তিত হয়েছে কিনা। তো দেখুন, আজকের ভিডিওতে আপনাদের এই সিলেবাস সম্পর্কে জানতে পারবেন, এছাড়াও জানতে পারবেন যে কোন সিলেবাস অনুযায়ী বই কিনবেন। তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি। তো আপনারা ইতিমধ্যে সকলেই অবগত রয়েছেন যে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। আজ 29 জুন 2025 তারিখ রাত 12টার মধ্যে অবশ্যই আপনার ফর্ম পূরণ করে কলেজে জমা দিতে হবে, না হলে কিন্তু আপনার সিটটি বাতিল বলে গণ্য হবে। তো যারা এখনও ভর্তি হননি আজকে অবশ্যই ভর্তি হয়ে যাবেন। আর ভর্তির পর আপনাদের 1 জুলাই থেকে ক্লাস শুরু হবে। তো ক্লাস শুরু হলে আপনার টিচাররা কিন্তু আপনাকে নির্দেশনা দিবে যে কোন বই কিনতে হবে। তো এক্ষেত্রে আপনাদের জন্য খুশির সংবাদ হলো এই যে আপনাদের সিলেবাসে কোনো প্রকার সংস্কার বা পরিবর্তন করা হয়নি। আমি আবারও বলছি, মাস্টার্স নিয়মিত যারা ভর্তি হয়েছেন আপনাদের সিলেবাসে কোনো প্রকার সংস্কার বা পরিবর্তন করা হয়নি। আপনারা বিগত বছরগুলোতে বা বিগত দিনে যে সিলেবাস ছিল সেই অনুযায়ী বই কিনবেন, সেই অনুযায়ী পড়াশোনা করবেন। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। এরপর আপনাদের যদি ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হয় সেই আপডেট ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবেন। সেই ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া মাস্টার্স নিয়মিত সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের সকল খবরাখবর প্রতিদিনকার নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।